গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমি আবার আজকে একটা তোমাদের সঙ্গে নতুন আমার ডেলি নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা, আজকে মানে একটু দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠতেই সবেমাত্র ঘুম থেকে উঠেছি আমি। এখন প্রায় বাজে হয়তো 7:30টার মতন এরকম বাজে। সো কালকে সেরকমভাবে ভালোভাবে ঘুম হয়ে ওঠেনি, 7:30 8টা হয়তো পৌনে 8টা এরকম বাজে। ওই 7টা 20 নাগাদ উঠেছি। উঠে একটু বসে টসে নিয়ে তো সকাল সকালই তোমাদের সঙ্গে আজকে ঘুম থেকে উঠেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। কালকে রাত্রে একদম ঘুম ঘুম হয়নি, রাত্রির কারেন্ট ছিল না, সারা রাত্রির কারেন্ট ছিল না। সো আর কারেন্ট তো ছিলই না বটে, তার মধ্যে এত মশা, অসম্ভব কালকে মশা, মনে হচ্ছিলো তো মশা আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে। আমার তো ঘুম হচ্ছিলোই না। তার মধ্যে আজকে দুদিন ধরে এত ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, তোমরা দেখো। রোজ পরিষ্কার করছি, এগুলো না আমি নেতা দিয়ে পরিষ্কার করি, দুদিন বৃষ্টি হতে এরকম বাজে হয়ে গেছে। আর দেখো, পাতার শেষ নেই। চারিদিকে দেখো না, ঘরের ভেতর রকের মধ্যেই মানে পাতায় পাতা ভরা। আর আমাদের এখানে না এত গাছ, এত গাছ, মানে কি বলবো, মানে একটু হাওয়া দিলেই ঝুরঝুর করে পাতা পড়ছে। দেখো রান্নাঘরটা কি অবস্থা, তারাও তোমাদেরকে দেখাই সবটা আমি। দেখো ঘর বাড়ির যেন কি অবস্থা, বিছানা টিছানা ঝাড়াটারা কিচ্ছু হয়নি। শুধু ভাবছি কখন কাজ শুরু করব, কোথা থেকে শুরু করব, কোথায় এসে শেষ করব, মানে বুঝতেই পারছি না কোথায় এসে শেষ করব। জানলাগুলোও খোলা হয়নি, একটা জানলা খোলা ছিল। যখন দেখছিলাম যে মশা ঢুকে গেছে না ঘরের ভেতর, তখন বাধ্যতামূলক উঠে। আর ওই দিকে না একটা পোস্ট আছে জানো তো, রাত্রিরে শোয়ার পর পোস্টের আলোটা এসে ঠিক মুখে পড়ে, রাত্রিরে ঘুম হয় বলো, রাস্তার আলোটা এসে বাইরে সাদা মতন পড়ে, ওই জন্য ওই পাশে দরজা দিই। দেখো এই ঘরটারও অবস্থা সেরকম। এই ঘরটা আমরা তোমাকে কালকেই বলেছিলাম, যে আগেই বলেছি যে এই ঘরটা আমরা খুব একটা ব্যবহার করি না, এমনি রেস্টের জন্য, এর জন্য। তাও প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয় গো। তার কারণ আমার ছেলেটা যখন পড়াশোনা করে, পড়া করার পর ওখানে যেরমভাবে খুশি বইগুলো রেখে দেয়, তবু বকাঝকা করে বলি যে গুছিয়ে রাখ। দেখো না, টুপি নিয়ে খেলেছে, সেই টুপিটাকে বিছানার মধ্যে রেখে দিয়েছে। আমি ওকে বললাম না, এই টুপিটা রাখ, ও নিয়ে গিয়ে রেখে দিল। সো মানে কি বলবো, একটা ঘর ইউজ হয়, তবুও একটা দুটো ঘর আমাকে রোজ রোজ পরিষ্কার করতে হয়, রোজ বিছনা ঝাড়া, রোজ সব কিছু করতে হয়। আর মানে শরীরটা ঠিক আর করতে পারি না। দুখানা বিছানা, দুখানা ঘর, বাইরের উঠোন, সব কিছু আমাকে একার হাতে, রান্না বান্না। দেখো কালকে এগুলো কেচেছি, কালকে অনেক কটাই কেচেছিলাম, তোমরা দেখেওছো। সেই কাঁচাগুলো কিছু কিছু শুকনো হয়েছে আর কিছু কিছু শুকনো হয়নি। তো সেইগুলোকে নিয়ে আবার কি করলাম, আমি আলনায়, আমার তো অভ্যেস মানে ঘরটা এলোমেলো থাকলে বা অগোছানো থাকলে আমার একদমই পছন্দ নয়। কি করব আমি বলো, আমাকে ওই জন্য আবার সব মানে গুছাতে হয়। মানে রোজ রোজ না গোছালে, না ঘর আমার গোছানো না থাকলে আমার মনে হয় দূর বাবা কি অস্বস্তি হচ্ছে। ওই জন্যই হয়তো রিলস করার বা ভালো করে ভিডিও এডিট করার, করার সব কিছুর সময় পেয়ে উঠি না। কালকে চাদরটা কেচেছিলাম, চাদরটাও হচ্ছে কি শুকিয়ে গেছে, কিন্তু দেখো ওই যে ওপরে কতগুলো মেলা আছে, ওগুলো হালকা পাতলা একটু একটু ভিজেছিলো বলে আমি খাটের বেড়েতে শুকনো করতে দিয়ে দিয়েছি, যাতে শুকিয়ে যায়। মনে হচ্ছে খানিকটা শুকিয়ে গেছে, চাদরটা গুছিয়ে নিই। তোমরা একটা জিনিস লক্ষ্য করো কি না দেখো, ভালো করে লক্ষ্য করো, আমার বিছানার চাদরটা দেখো আমি ভালো করে দুবার ধরে গোছাবো। তার কারণ কেন জানো তো, আমার ঠিক গুছানো মনের মতো না হলে না আমার হয় না। এই দেখছো আবার খুলছে, আবার গুছাচ্ছি, বিছানায় পেতে নিয়ে গুছাচ্ছি, দেখো টান টান করে। আমি না হলে, আমার ঠিকঠাক গুছানো আমার মনের মতো না হলে, ওই জিনিসটা যে আমি যা হোক করে রেখে দেবো, তো আমার সারাদিন অস্বস্তি হবে, মনে হয় টান মেরে ছুঁড়ে ফেলে দিই বা যা হোক কিছু। আবার নিয়ে গিয়ে আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি আমি, গোছানো হয়ে গেছে তাই আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি। কাজ যেন শেষই হচ্ছে না। দেখো ওগুলোকে নিয়ে গিয়ে এবার বাইরে মেলবো, ওগুলো শুকিয়েই গেছে, মানে সব কটা মেলতে হবে না, দু একটা জিনিস হয়তো মেলতে হবে। কেন ওগুলো তো গেঞ্জি, হালকা পাতলা জিনিস, তো ওগুলো খানিকটা হাওয়ায়, আর প্রচণ্ড, প্রথমেই বলেছি বাইরে প্রচণ্ড ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, আজকেও হাওয়া দিচ্ছে ঝড়ের মতন। সকাল থেকে আমি 3 বার 4 বার রক ঝাড় দিয়েছি, কিন্তু কোনো কিছু মানে হয়নি। সেই আবার যেমন নোংরা জিনিস নোংরাই হয়ে রয়েছে, পরিষ্কার করেছি, আর বাধ্যতা পাচ্ছি না। সো এগুলোকে আমি যেগুলো যেগুলো ভিজেছিল সেগুলোকে নিয়ে আমি একটু মেলে দিই। আর এখানটা দেখতেই পাচ্ছ আমাদের চারিপাশ, উঠোনটা দেখতে পাচ্ছ, উঠোনে একদম, আর উঠোনের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু নেই। আমার কিছু কিছু গাছ আমি বসিয়েছিলাম, আমার শখের গাছ বসাতে খুব ভালো লাগে। সো গাছ বসিয়েছিলাম, যেমন সামনে একটা লজ্জাপতি গাছ আছে, বৃষ্টি হয়েছে না, অনেক কিছু মারা গেছে গাছ, অনেক মানে জল জমে গিয়েছিল। তোমরা দেখে উঠোনটা দেখে বুঝতেই পারছো যে এই উঠোনে জল জমে গিয়েছিল। ওই উঠোনে জল জমে গিয়েছিল বলে না অনেক গাছ মরে গেছে, এখনো পর্যন্ত মানে ঠিক হয়ে উঠতে পারছে না। জামা কাপড়গুলো মেলছি।
বাইরের কাজগুলো করে ঝাড়ফাড় দিয়ে এসেছি, প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে, তাই পাখাটাকে চালিয়ে আর বসে পড়েছি। আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার করবো। মানে একটানা কাজ করতে পারি না, নিচু হয়ে ঝাড় দিতে অতখানি জায়গাটা। আর প্রত্যেকটা দিন শুধু হাওয়া দিচ্ছে, ওই জন্য এত রোজ পাতা পড়ছে। আমি এক্ষুনি ঝাড় দিয়ে এসেছি, কেউ দেখলে বলবে না যে আমি ঝাড় দিয়ে এসেছি। আবার পাতা ভরে গিয়েছে। সারাদিনে অন্তত মানে 3 বার 4 বার আমি আমার এখানে যে রগটা আছে সেটা ঝাড় দিচ্ছি, কিন্তু তাও পাতায় ভরে যাচ্ছে। এত গরম হচ্ছে। আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে যদি ব্রাশটা করে আর ড্রয়িংটা কমপ্লিট করার কি পড়া দিয়েছে স্যার সেগুলো করবি। তো তোমরা কালকেও দেখলে ওকে আমাকে আমাকে পড়ার কথা বলতে হয়। এখন বাজে তোমার 7টা 52, মানে 8টা বাজে। তোমরাই বলো বন্ধুরা, কোন বাচ্চা এই এখনো পর্যন্ত 8টা পর্যন্ত মুখ না ধুয়ে এ করছি। মুখও ধোয়নি প্রথম কথা, দ্বিতীয় কথা পড়তে তো বসেনি। এবার ওর বাবা অফিসে চলে গিয়েছে, অফিস থেকে ফোন করে বলছে ছেলে উঠেছে ঘুম থেকে। আমি বললাম না ওঠেনি, বলে ওকে ডাকো, ডেকে পড়তে বসো। ও উঠেছে, উঠে এখনো পর্যন্ত মুখটা ধোয়নি, ধুয়ে পড়তে বসেনি। 8টার সময় আমরা ছোটবেলা যখন ছিলাম তখন আমাদের মানে সকাল 8টা মানে অনেক বেলা। আমরা সব ভোর ভোর উঠে মানে মুখটা ধুয়ে অ্যাটলিস্ট মুখটা ধুয়ে শুধুমাত্র পড়তে বসে যেতাম, টিফিনটা পরে খাওয়ার চিন্তা করতাম। আর এখনকার সব বাচ্চারা কম্পিউটারের যুগ তো, সব এখনকার বাচ্চাদের সব আগে খাওয়া, আগে এটা ওটা সেটা, তারপর লাস্ট সবার লাস্টে যদি সময় থাকে তারপরে পড়া। জানি না ভবিষ্যৎ কি হবে, বলতে পারবো না। যতটা আমাদের সম্ভব আমরা চেষ্টা করছি। সবকিছুই টাইমে টাইমে করতে হবে, সবকিছুই করতে হবে, করতে বসতে হবে। তো আমি বলছি মুখটা ধুতে যা, ব্রাশটা নিয়ে মুখটা ধুয়ে আর ড্রয়িং করবি না পড়তে বসবি, পড়ে নে। প্রথমে একটুখানি পড়ে নিবি। স্যার পড়া দিয়েছে তো কালকে? পড়া দিয়ে যায়নি স্যারকে আমি ফোন করে জানবো। কালকে কি করিয়েছে? কালকে তো ইংলিশ থেকে কি পড়াচ্ছিল দেখলাম। তাহলে কালকে তো মানে বাংলা করায়নি। ম্যাথ দিয়ে যায়নি বাড়িতে ম্যাথ করতে? পরীক্ষা নিয়েছিল, পেরেছিস সব? তাহলে এইখানে দুটো ভুল করেছিস মানে ওখানে তো তুই 10টা ভুল করবি আমার মনে হয়। কেন? প্র্যাকটিস করতে হবে, অঙ্ক প্র্যাকটিসের উপর সবকিছু নির্ভর করছে। যত প্র্যাকটিস করবি, যত রিডিং করবি, তো তত ভালো। তো বন্ধুরা, চলো দেখো আমার এখনো বিছানা টিছানা কিছু গোছানো হয়নি। আমি এই যে বিছানায় বসে পড়েছি, এত গরম হচ্ছে, এগুলো পুরো ঘেমে গেছে আমার। মানে খুব কষ্ট হচ্ছে। একটু হাওয়া দিচ্ছে বাইরে, তাও মানে গরমটা কম নেই, প্রচন্ড পরিমাণে গরম, অতিরিক্ত গরম। একটা মানে কি বলবো। তো চলো আমি বিছানাটা গুছিয়ে। তো বন্ধুরা, শুভ দুপুর, গুড আফটারনুন। চলে এসেছি আমি আজকে বৃহস্পতিবারের পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে চলে এসেছি। এখন খেতে বসেছি, এখনো খাওয়া স্টার্ট করিনি, শুরু করবো। তো সকাল থেকে কাজকর্ম করে একটু বেলাই হয়ে গেছে। ঠিকই আছে, খুব একটা বেলা হয়নি, তবুও ভেবেছিলাম যে অনেকটা বেলা হয়ে যাবে, কিন্তু সেরকম বেলা হয়নি। যাই হোক, তবুও আজকে অনেক কিছু রান্না করেছি, তোমাদের এবার দেখিয়ে দিই। দেখি জানো, এটা নুন। আমি নুন ছাড়া ভাত খেতে পারি না, আমার নুন লাগবেই। আমাদের বাড়িতে আর কেউ খায় না, আমি একাই খাই। কাঁচা লবণ, সবাই বলে কাঁচা লবণ খেয়েও না, তবুও আমি খাই। কেন, আমি কাঁচা নুন ছাড়া এক গালেও ভাত খেতে পারি না।
আজকে বাইরেটাও আজকেও মেঘলা, কিন্তু প্রচন্ড পরিমাণে গরম। সেই উচ্ছে ভাজা, একটাই উচ্ছে ভেজেছিলাম। আমার ভাজা হলে যে কোনো ভাজা আমি খুব ভালোবাসি খেতে। বুঝতে পারছো? মোটা কথা। মাছ খাবি? হুম? বলে না, সবই ভাবছে খোলা আছে। বন্ধুরা, প্রথম প্রথম এখন তো নতুন নতুন আমি ব্লগ ছাড়ছি, প্রথম প্রথম করছি, অনেক ভুল ত্রুটি হবে, এডিটেও অনেক প্রবলেম হবে। তার কারণ আমার এই সম্বন্ধে, এই এডিটিং এর বিষয়ে এই সম্বন্ধে কোনো রকম জ্ঞান বলো বা কিছুই নেই। আমি যখন ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস করি, আমি কিন্তু খুব একটা এডিট করি না। আর তোমরা ভালো করে দেখবে, আমার ইনস্টাগ্রাম ফেসবুকে গিয়ে আমি খুব সেজে গুজেও রিলস করি না। এই গরমের মধ্যে আমার ধৈর্যটা একটু কমই, সেজে গুজে রিলস করা এ করা। কি হচ্ছে বল? আগে ভাবতাম, প্রথম প্রথম ভাবতাম ফোনের সামনে কি একা একা বকবো, কেউ পাশে থাকে না কিছু না, ফোনে কেউ কল করলো, ফোনে তার সঙ্গে কথা বললাম, ঠিক আছে, কিন্তু ক্যামেরা অন করে দিয়ে ক্যামেরার সামনে মানে কি একা একা বকবো। তো তারপরে একটু একটু করে সাহস হচ্ছে, চেষ্টা করছি, ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলারও চেষ্টা করছি, যতটা পারি ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বল বা বসে কথা বলার চেষ্টা করছি। প্রথম প্রথম কেন, এখনো মাঝে মাঝে হয়তো আমার ছেলে থাকলে বা আমার হাজবেন্ড থাকলে, যখন ফেস টু ফেস মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলি, হয়তো হেসেই ফেলি, তোমরা সেগুলো দেখতেই পাও। তোমরা সঙ্গে থাকো, তোমরা সাহস দাও, সবই হবে। আজকে পুরো কাজের ভিডিওটা করতে পারিনি, কালকে নাইটেটাও করতে পারিনি, তার কারণ কারেন্ট ছিল না কালকে আমাদের এখানে, ফোনে চার্জও ছিল না, আজকে সকালে উঠে চার্জ দিয়েছি। তারপর তারপর একা ফোন ধরে বা একা সব দিকটা তো আর হয় না, একা একা ফোন ধরে এ করে, যতই ফোনের স্ট্যান্ড দাও আর যাই দাও, তবুও সঙ্গে একজন কেউ সাপোর্টার লাগে, যে ফোনটা ধরবে বা কিছু এরকম থাকে। কিন্তু আমার তো এখন ছেলের স্কুল ছুটি আছে তাই, কিন্তু এরপরে তো আর ছেলে ছুটি থাকবে না, ও সকাল 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যাবে। আর তোমাদের দাদাকে তো তোমরা মানে সকালে কোনদিনও দেখোই নি, দেখবেও না, তার কারণ খুবই সকালে যায়, এক দেখতে পারবে শনি রবিবার ওনার ছুটি থাকে, তবুও মাঝে মাঝে আবার শনিবার আবার ডিউটি চলে যেতে হয়। তো চেষ্টা করবো শনিবার ফ্যামিলি সমেত নিয়ে ভিডিও আনার। তোমাদের যদি কোনো কিছু নিয়ে ভিডিও করতে ইচ্ছা হয় বা দেখতে চাও, সেটা আমাকে অবশ্যই জানিও, যে দিদি এরকম ভিডিও করো, এরকম ভিডিও দেখতে চাই বা কিছু, বা যেটা তোমরা জানতে চাও কমেন্টে আমাকে জানিও। কেটে দেবো? কেটে দেবো। তো তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি স্নান টান করে, রান্না বান্না কমপ্লিট। এখন কটা বাজে? এখন বাজে 1টা, ওই 1:05 মতন হবে।
সো আমরা যাচ্ছি বেশ একটা জায়গায়। কোথায় যাচ্ছি বলো তোমরা, গেস করো, কমেন্টে জানাও। জানতে তো অবশ্যই পারবে কোথায় যাচ্ছি, তাও তোমরা কমেন্টে জানাও যে আমরা কোথায় যাচ্ছি। তোমাদের অনেকের হয়তো যাওয়া হয়ে গেছে, আবার অনেকে হয়তো যাওনি, আজকেই যাবে। কেন আমরা যেখানে যাচ্ছি ওইটা আজকে লাস্ট দিন, সেখানে যেই কাজটা করতে যাচ্ছি সেই কাজটারই আজকে লাস্ট দিন। বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি দেখে এটা। তো চলো বেরিয়ে পড়ি আমরা। বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ বাড়িঘর, তো অনেক পুরনো বাড়িঘর, তো এগুলো দিয়ে বেরাবে। মনে হচ্ছে কোন জঙ্গল দিয়ে বেরাচ্ছ। কি ছিল জঙ্গলে? ভোট দিতে হ্যাঁ ছিলাম, ঘরে রান্না বান্না করছিলাম ওই জন্য। ভিড় খুব একটা নেই। আরে একটা ফোন এলাও আছে? মনে হয় যে সেই ফোন কি বাইরে রেখে যেতে হবে? তো আমরা যেখানে গিয়েছিলাম চলে এসেছি। কোথায় গিয়েছিলাম এই দেখুন, ভোট দিয়েছি। ভোট দিতে গিয়েছিলাম। তোমাদের কারে কারে ভোট হয়ে গেছে বা কারা কারা ভোট এখনও দিতে বাকি আছো কমেন্টে জানিও।